এতক্ষণ যে দৃশ্যটা আপনারা দেখলেন, এটা আমাদের খামারে দুধ সংগ্রহ করার দৃশ্য। আসলে এটি একটি মনোরম দৃশ্য, সকলের ভালো লাগার কথা। আজকের ভিডিওয় আমরা বর্ষাকালে খামারে দুধ উৎপাদন করতে আমরা যে সকল চ্যালেঞ্জ এর মুখোমুখি হচ্ছি, সেগুলো আলোচনা করব। আপনারা জানেন, বর্ষাকালে বাংলাদেশে ভালো বৃষ্টিপাত হয়, একই সাথে প্রকৃতি সবুজ থাকে। এখানে আমরা কয়েকটা চ্যালেঞ্জ ফেস করি। আপনারা দেখছেন আমাদের খামার এবং তার চারপাশের পরিবেশ বেশ স্যাঁতসেঁতে। এটা একটু থাকে, প্রচুর বৃষ্টি হয়, পানি জমে থাকে চারিদিকে, একই সাথে আর্দ্রতা হয় এবং গরু হিট স্ট্রেসে ভোগে। এ সকল কারণ বর্ষাকালে দুধ উৎপাদন ব্যাহত হতে পারে। এ সকল বিষয় থেকে আমরা কিভাবে উত্তরণ করতে পারি, সেগুলো আলোকপাত করার চেষ্টা করব। আমাদের ভিডিওতে আমাদের শেডগুলো দেখাচ্ছি, গরুগুলো দেখাচ্ছি, একই সাথে এই বিষয়গুলো আমরা বলে যাব। প্রথম যে জিনিসটা হয়, বর্ষাকালে আর্দ্রতা বেড়ে যায় এবং এর ফলে যেটা হয়, গাভীর শরীর থেকে অতিরিক্ত তাপ বের হতে পারে না, কম খাবার খায়, ফলে দুধ উৎপাদন কমে যেতে পারে। দেখেন আমাদের খামারের গাভীগুলো এখানে অবস্থান করছে। এরপরে যে বিষয়টা বলতে চাচ্ছি, সেটা হলো খামারের মান নষ্ট হওয়া। খামারে ফাঙ্গাস বা ছত্রাক যেতে পারে, আবার কাঁচা ঘাস বৃষ্টির পর খাওয়ালে পাকস্থলীতে টক্সিনের সৃষ্টি হতে পারে, এটা হজমের সমস্যা হতে পারে, ফলে দুধ উৎপাদন ব্যাহত হওয়ার সম্ভাবনা থাকে। তারপরে আরেকটা যেটা গুরুত্বপূর্ণ বিষয়, ভেজা এবং নোংরা পরিবেশ চারিদিকে থাকে, মেনটেন করা কঠিন হয়। এর কারণে মেস্টাইটিসের কিন্তু হওয়ার একটা আশঙ্কা থেকে যায়। এই জন্য আমাদের যেটা করতে হবে, দুধ দহনের আগে পরে ওলন পরিষ্কার করে দিতে হবে। আপনারা জানেন, দুধ দহন করার পরে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত গাভীর টিথগুলো খোলা থাকে। যদি আমরা মেজে এবং উলান পরিষ্কার করে দিই, তাহলে কিন্তু এই মেস্টাইটিসের সমস্যাটা সমাধান করা যেতে পারে। আমরা যেমন করি, গরু দহন করার আগে একবার গোসল দেয় এবং গরু দহন করার পরে কিন্তু গরুকে আরেকবার আমরা পরিষ্কার করে দিই। একই সাথে দুধ দহন করার সময় কিছু দুধ আপনারা দেখবেন ফ্লোরে পড়ে। এই মেঝের যে দুধ যেটা পড়ে, সেটা থেকে কিন্তু জীবাণুর বিস্তার ঘটতে পারে। এক্ষেত্রে যেটা করা যায় এবং আমরা যেটা করি, দুধ দোহানো সম্পূর্ণ হয়ে গেলে আমরা মেঝেটা ধুয়ে দিই, একই সাথে গাভীর ওলানটা আমরা পরিষ্কার করে দেই। আরেকটা যে বিষয়বস্তু আমাদের সামনে আসে বর্ষার সময় বৃষ্টির পানিতে চারিদিকে পানি জমে যায়। ছোট ছোট যে সকল ডোবা আছে কিংবা পাতা, বিভিন্ন জায়গায় পানি জমার ফলে মশা মাছির সংখ্যা অত্যন্ত বৃদ্ধি পায়। এইগুলো শুধু মানুষের না, গবাদি পশু, বিশেষ করে যে সকল গাভী দুধ দেয়, তাদেরকে বিরক্ত করে। শুধু বিরক্ত করে না, মশা মাছিবাহিত যে সকল রোগ হয়, সেই রোগগুলো কিন্তু এদের মাধ্যমে ছড়ায় এবং এই বিরক্তর কারণে কিন্তু গরুর দুধ উৎপাদন কমে যেতে পারে। তাছাড়া যেটা হতে পারে, আমরা যেহেতু ঘাস খাওয়াই, এই বর্ষাকালে ঘাসের সঙ্গে কিন্তু গরুর কৃমির যে আক্রমণ, সেটাও হতে পারে। এখন আমরা যে শেডটা দেখাচ্ছি, দুগ্ধ উৎপাদন যে গাভীগুলো আছে, সেই গাভীগুলা এখানে থাকে। এখানে আমাদের যে গরুগুলো দেখছেন, কয়েকটা গরু অলরেডি বাচ্চা কনসিভ করেছে। এগুলোকে আমরা কিছুদিন পরে আমাদের যে প্রেগনেন্ট গরু বা গর্ভবতী গরুর যে শেড আছে, সেখানে স্থানান্তর করব। স্যাঁতসেঁতে আবহাওয়ার কারণে আমরা আসলে সেখানে নিতে পারছি না, কারণ গরু মুভমেন্ট করালে হয়তো পড়ে যাওয়া কিংবা ছেড়ে হঠাৎ করে এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তর করলে
অ্যাক্সিডেন্টের সম্ভাবনা থাকতে পারে। এই যে ২ টা গরু দেখছেন, এই ২ টা গরুরই আ উম গর্ভবতী এবং অ্যাডভান্স স্টেজে আছে। আমরা অতি দ্রুত এই ২ টা গরু এখান থেকে সরিয়ে নিয়ে যাব। আমরা দুগ্ধ উৎপাদনের পাশাপাশি আরও যে একটা বিষয়বস্তু আছে, বর্ষাকালে বাছুর এই সদ্যোজাত যে বাছুরগুলা হয় এখান থেকে, নতুন যে বাছুরগুলা জন্মায়, তাদের কিন্তু বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে। আ ১ নাম্বার সমস্যা যেটা, এটা নিউমোনিয়া, ডায়রিয়া হতে পারে শুধু ভেজা আবহাওয়া এবং ফ্লোর ভেজা থাকলে। এই দিকে আমাদের কিন্তু লক্ষ্য রাখতে হবে। আর কিছু সমস্যা যেটা হয় এই বৃষ্টিতে ভেজার কারণে এবং গাভীর যে প্রজননগত সমস্যা, বিশেষ করে অনেক সময় গাভীর হিট স্পষ্ট বোঝা যায় না। ফলে সঠিক সময় কিন্তু অনেক সময় প্রজনন কিংবা প্রাকৃতিক প্রজনন যেটাই বলি সেটা করা সম্ভব হয় না। তো এ বিষয়ে একটু লক্ষ্য রাখতে হবে। তারপরে যে বিষয়টা আমরা বলতে পারি দুধের গুণগত মান। বর্ষার সময় যেহেতু হঠাৎ করে বৃষ্টি হয় আবার হঠাৎ করে গরম পড়ে, এক্ষেত্রে গরুর দুধের যে গুণগত মান সেটা নষ্ট হতে পারে। যেহেতু আমরা দুধ বাইরে বিক্রি করি এবং যারা দুধ বিপণন করে থাকেন তাদের জন্যে এই ইস্যুটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দুধের গুণগত মানের দিকে আ আসলে খেয়াল রাখতে হবে। বর্ষার সময় যাতে দুধটা নষ্ট না হয় এদিকে খেয়াল রাখতে হবে। দেখেন আমাদের এই শেডে কিন্তু ফ্যান আছে, আমরা ফ্যান দিয়ে রাখি। তারপরেও প্রচুর বৃষ্টি হলে যেহেতু ফাঁকা শেড, এটা শুকনা রাখা আ একটু কঠিন। এখন যে শেডটা, এটা আসলে গরুর দুধ দোহানোর বেশ কিছুক্ষণ পরের ছবি। এখানে আসলে গরুগুলো বিশ্রাম নিচ্ছে। তো আমরা বললাম বর্ষাকালের কয়েকটা সমস্যার কথা, এগুলা কী করণীয়? ১ম যেটা করতে হবে, আম শেডগুলো সবসময় শুকনো রাখতে হবে। শেডটা পরিষ্কার রাখতে হবে, পর্যাপ্ত বাতাস চলাচলের ব্যবস্থা করতে হবে এবং গরুকে পরিষ্কার ও বিশুদ্ধ পানি সবসময় দিতে হবে এবং শুকনো ছত্রাকমুক্ত খাবার দিতে হবে এবং বর্ষাকালে যেটা নিয়মিত করতে হবে, মিনারেল মিক্সার ও লবণ দিতে হবে। আর ম্যাস্টাইটিসের কথা আগেই বলেছি, দুগ্ধহনের আগে পরে আমরা ওলান এবং ফ্লোর যদি পরিষ্কার করি তাহলে আমরা হয়তো ম্যাস্টাইটিসের প্রকোপ থেকে রক্ষা পাবো। তারপরে যে টিকার যে শিডিউল আছে সেই অনুযায়ী টিকা দিতে হবে এবং পরজীবী মশা, মাছি, পরজীবী নিয়ন্ত্রণ করতে হবে। আর বাছুরের ক্ষেত্রে যেটা, সেটা হলো বাছুরের বিছানাটা শুকনা রাখতে হবে। এই যে গাভীটা আমরা দেখাচ্ছি, এই গাভীটার হিট এসেছে। তো হিটগুলা কখন গাভী গরম হয় এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। আমরা সর্বশেষ আ ভিডিওর সর্বশেষে চলে এসেছি। শেষে চলে এসেছি আসলে সঠিক ব্যবস্থাপনা, পরিচ্ছন্ন শেড, ভালো পুষ্টি এবং নিয়মিত স্বাস্থ্যসেবার মাধ্যমে দুধ উৎপাদন ভালো রাখা সম্ভব। সকলকে আমাদের সাথে থাকার জন্য